কবরের মধ্যে জানাজা পড়ে যখন রাখা হবে, বাঁশের চাল দিয়া কলা পাতা বিছাইয়া মাটি দেওয়া হবে। আপনার বেলায়ও যেই দোয়া পড়বে, আমার বেলায়ও সে দোয়া পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পরে যখন মাটি দেওয়া শুরু হয়ে যাবে, পাড়াইয়া পাড়াইয়া মাটি দেওয়া হয়ে যাবে, কবরের মাইয়েত মনে করবে শেষ সময় আমার মাথার মুষ্টি যে খুলে দিল, সে মনে হয় আমার সাথে কবরে আসবে। কিন্তু যখন দেখবে মাথার মুষ্টি খুলিয়া লাপটা দিয়ে সেও বিদায়, আমার এখন ডানে মাটি বামে মাটি, সামনে আর পেছনে মাটি, আমি যেদিকেই তাকাই দেখি মাটি আর মাটি। কোনো টেলিফোনের ব্যবস্থা নাই, তারের ব্যবস্থা নাই, কোনো ছিদ্র নাই, কোনো আলো বাতাস ঢোকার কায়দা নাই। সবাই আবার পাড়াইয়া পাড়াইয়া মাটি দেয়। মাটি দেওয়ার পরে সবাই বেড়া দিয়া সব বিদায়, আমার আপন সন্তানেরাও বিদায়। যেই সন্তান আমাকে আব্বা বলে ডাকতো, কলিজা ঠান্ডা হয়ে যাইত, ওই সন্তানও এখন বিদায় হয়ে যায়। বাবার মায়ায় পড়িয়া সন্তান কবরের কিনারায় থাকে না। কিসের টাকা, কিসের বাড়ি, কিসের মালিক, কিসের বাড়ি গাড়ির পাগল রে ভাই। চোখ দুইটা বন্ধ করে দেখলাম আসলে কেউ নাই। আজকে যদি একটু বিপদে পড়িয়া যাই, আমার বন্ধু বান্ধবরা টেলিফোনে খবর নেয়, হাফিজ ভাই কি সমস্যা আপনার বলেন। কত যুবকরা বলে হুজুর আপনার জন্য জীবনটা দিয়া দিব। কিন্তু বাবা ওই অন্ধকার কবরে যখন যাব, চোখ দুইটা বন্ধ করে চিন্তা করে দেখলাম, যদি নেক আমল নিয়ে কবরে যেতে না পারি, ওই কবরে আমার বন্ধু নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই। যখন ফেরেশতারা আসবে তিনটা প্রশ্ন করবে, তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যখন আমি দুনিয়াতে রবের সাথে পরিচয় নিয়ে যেতে না পারি, যদি আমি ধর্মের পরিচয় নিয়ে যেতে না পারি, আমি যদি মায়ার নবীর সুন্নতের আমল করিয়া কবরে যেতে না পারি, তখন নবীর হাদিস অনুযায়ী কবরের মধ্যে ফেরেশতার জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। কবরের গুনাহগার মাইয়েত বলবে, হা হা লা আদরি, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। তখন আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, এরে রহমতের ফেরেশতা, তোমরা এখন চলে যাও, গজবের ফেরেশতারে কবরে পাঠায়া দাও। ফেরেশতারা লোহার গুর্জ হাতের মধ্যে নিয়ে এসে আঘাত, আল্লাহ তাআলার অর্ডার, ওই অন্ধকার কবরকে আল্লাহ অর্ডার করবে, এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে জোরে চাপ দাও। রে গুনাহগার, ওই কবরের দুই পার্শ্বের মাটির এমন জোরে চাপ, কবরের মাটির চাপের কারণে গুনাহগারের বাম পাজরের হাড় ডান পাজরের হাড়ের সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়। এ যুবক, আমার মায়ার নবী বলেন, কবরের আযাবের কথা শুনলে চোখের পানি ছেড়ে কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে যদি অন্ধকার কবরে আগুন জ্বলিয়া থাকে, চোখের পানি ছাড়াও কবরের জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এরে যুবক, চোখ দুইটা বন্ধ করে দেখো, এই জায়গায় অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। এরে আল্লাহর বান্দা, অনেকে আপন ভাই হারায়া বড় অসহায়, অনেকের ভাই নাই, অনেকের বোন দুনিয়াতে নাই, ইয়েতিম হয়ে কবরে চলে গেছে। রে যুবক, মায়ার নবী বলেন, ওই কবরের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করো আর ক্ষমা চাও। ওই অন্ধকার কবরে কেমনে একা একা জীবনটারে কাটাইবা? ওই অন্ধকার কবরে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কবরে সে ভরে যাবে।
গুনাহগারের কবরে এসে সাপে আঘাত করা শুরু করবে। এই কবরের আযাব শেষ না রে বাবা। গুনাহ নিয়ে যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে আরো ভয়ানক অবস্থা হবে। হাসরের ময়দানে জমিনটা হয়ে যাবে তামা, সূর্যের গরম। গুনাহগারের জন্য কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। এরে আল্লাহর গোলাম, এই করোনা, এই ভাইরাসের মধ্যে কত আল্লাহর বান্দা, কত আপনজন হারাইয়া এতিমের মতো ময়দানে হাজির হয়ে গেছো। আল্লাহর কাছে কান্না করে দোয়া করো, আল্লাহ এই মুসিবতের মধ্যে কত মানুষ চলে গেল, কত ভাই, কত মা, কত বাবা। অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, অনেকের ভাই নাই। এই মুসিবতে আল্লাহর কাছে তওবা করো, হে মালিক আমিও তো চলিয়া যেতে পারতাম, আয় আল্লাহ তুমি আমাকে এখনো বাঁচায়া রাখছো, আয় আল্লাহ তুমি আমাকে এখনো হেফাজতে রাখছো। আয় আল্লাহ এই মহামারীতে আমি আজকে তওবার দরজায় ফিরে আসছি। আয় আল্লাহ তুমি আমাকে বোনাস হায়াত দান করেছো, আর আমি গুনাহের কাছেও যাব না। আজকে চোখ দুইটা বন্ধ করে দেখি, আমার হাতের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, আমার জবানের দ্বারা গুনাহ। আজকে থেকে আমি তওবা করব, আর জীবনে কোনো গুনাহ করব না। মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামা মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, কারো হক আমি নষ্ট করব না, অসামাজিক কোনো কাজে আমি লিপ্ত হব না। এরে পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যারা পাইতেছেন, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করেন। কত মায়ের লাশ কবরে দাফন হয়ে গেল এই লকডাউনের ভেতরে, এই মহামারীর মধ্যে। এরে চলে যাবেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ জীবনে কত অপরাধ করেছি, আমার মা বাবা কেউ জানে না, আমার সন্তানও জানে না আমি কত বড় গুনাহগার। আয় আল্লাহ আপনি জানেন আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে থেকে আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ বাদ দিব না। আজকে থেকে তওবা করলাম, আর নবীর তরিকা সুন্নতের বাহিরে চলবো না। আজকে থেকে তওবা করলাম, আর কোনোদিন এই জবানের কথা দিয়ে কাউকে কষ্ট দিব না। আল্লাহর মুহাব্বতে তওবার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ আমাদের হাত আপনি কবুল করে নেন। আমরা তওবার নিয়তে হাত তুলিছি, আমাদের হাত কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহের কারণে দিল শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। এই মহামারীর থেকে সবাইকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, কত উলামায়ে কেরামরা আপনার দরজায় হাত তুলেছেন। আয় আল্লাহ কত আইম্মায়ে কেরামরা হাত তুলেছেন। আয় আল্লাহ কত মুরব্বীরা, হাজী সাহেবরা হাত তুলেছেন। আমার কলিজার টুকরা কত যুবক ভাইরা হাত তুলেছেন, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে কত ভাইয়েরা হাত তুলেছেন রে আল্লাহ। আজকে যাদের মেহনতে, যাদের সহযোগিতায় মাহফিলে দোয়ার আয়োজন হয়েছে, তাদের আপনি কবুল করে নেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা খেদমত সহযোগিতা করেছে, তাদের কবুল করে নেন। আয় আল্লাহ তাদের সম্মান বাড়ায়া দেন।
আয় আল্লাহ আজকের এই অনুষ্ঠান নাজাতের জরিয়া বানায় দেন। ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরামদের মেহনত কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, ওলামায়ে কেরাম মুরব্বীদের কবুল করে নেন। আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদের কবুল করে নেন, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ জীবনে তো কল্পনাও করি না সারা দুনিয়াতে এমন মহামারীর কবলে সবাই পড়ে যাবে। ব্যবসায়ীওয়ালা দোকান বন্ধ করে চোখের বাড়ি ছেড়ে কান্না করতেছে। আয় আল্লাহ ব্যবসা বন্ধ, চাকরিওয়ালার চাকরি বন্ধ। আয় আল্লাহ অনেকে সন্তান নিয়ে কান্না করে, কামাই রুজি করার রাস্তা বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। সন্তানের হাসি মুখ দেখতে পারে না, সন্তানেরা মা বাবার কাছে কত কিছু চায়, মা বাবাই বলে কামাই রুজি করার পরে দিব, এখন কামাই রুজি বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ কামাই রুজির দরওয়াজা আপনি খুলিয়া দেন। আয় আল্লাহ ব্যবসা চাকরির রাস্তা আপনি আসানের সাথে খুলিয়া দেন। আয় আল্লাহ সারা দুনিয়ার থেকে মহামারী সরায়া দেন। আল্লাহ সারা দুনিয়াবাসীকে মহামারীর থেকে হেফাজত করেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ এই বাংলাদেশের জন্য যারা চেষ্টা করলো দিনের জন্য সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ সরকার বাহাদুর প্রশাসন সবাইকে আপনি দেশ ও দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ সন্তানদের লেখাপড়া স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন। আয় আল্লাহ সন্তানদের লেখাপড়ার প্রতিষ্ঠান খোলার ব্যবস্থা করে দেন। আল্লাহ আয় আল্লাহ সকলের কামাই রুজির অবস্থাকে আসান করে দেন। আয় আল্লাহ সন্তানের কারণে কারো কাছে যেন মাথা নত করতে না হয়। আয় আল্লাহ সন্তানের কারণে কারো ইজ্জত যেন নষ্ট না হয়। আয় আল্লাহ সন্তানের কারণে মা বাবার ইজ্জত বাড়ায় দেন। প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ সন্তানগুলো নেককার আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ এই মহামারীতে যারা জীবনটা দিয়া দুনিয়া থেকে চলে গেল তাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ জানি না এই ময়দানে কে মা হারাইয়াতিম, কে বাবা হারাইয়াতিম, কে যেন আব্বা বলিয়া ডাক দিতে পারে না, কে যেন মা বলিয়া ডাক দিতে পারে। আল্লাহকে যেন মা বলিয়া ডাক দিতে পারে না। আয় আল্লাহকে যেন ভাই হারায় বড় অসহায়। আয় আল্লাহকে যেন বোন হারা অসহায়। আয় আল্লাহ মন বড় বড় দুঃখ। ওই মা বাবায় কবর থেকে দোয়া চায় রে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আয় আল্লাহ জানি না কে মা হারা বাবা হারা ইতিম,